আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি ট্রু নিউজ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের জীবন ঘনিষ্ঠ, কিন্তু আমরা অনেক সময় লজ্জা বোধ করে নিজেকে বিভিন্ন সময় ছোট মনে করে কারোর কাছে জিজ্ঞেস করতে আমরা ইতস্তত বোধ করি, বিষয়টি জানতে চাই না, কিন্তু এটা আমাদের প্রত্যেকেরও জানা উচিত এবং জরুরি। বিষয়টি হলো সুন্নাত তরিকায় স্ত্রী সহবাস করার নিয়ম। সহিহুল বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম আতা আহলা, যখন তোমাদের কেউ তার স্ত্রীর নিকট গমন করে, ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যদি সে স্ত্রীর কাছে আসার পরে স্ত্রী সহবাস করার পূর্বে এই দোয়াটি পাঠ করে, তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররু, যদি এই স্ত্রী সঙ্গমের মাধ্যমে, এই মিলনের মাধ্যমে তাদের কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো সন্তান ওই মায়ের গর্ভে ধারণ হয়, কোনো সন্তান জন্ম লাভ করে, তাহলে এই দোয়ার বরকতে ওই সন্তানকে তার ইহকালীন জীবনে কখনোই শয়তান কুওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে তাকে খারাপ কাজে লিপ্ত করতে পারবে না, তাকে কোনোভাবেই অনিষ্ট করতে পারবে না। তো আসুন আমরা অল্প সময় ব্যয় করে দোয়াটি শিখে নেই। দোয়াটি রয়েছে বুখারী শরীফের 141 নম্বর হাদিসের বর্ণনায়। দোয়াটি রয়েছে বুখারী শরীফের 141 নম্বর হাদিসের বর্ণনায়। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আজ এখানেই সকলকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।